সম্মানিত দিনী ভাই ও বোন, রবিবার দিনে অথবা রাতে ছোট্ট একটি দোয়া মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনার মনের যত আশা রয়েছে সকল আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই ছোট্ট আমলটি করে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। বিশেষ করে যারা অভাবের মধ্যে আছেন, আপনি যদি এই ছোট্ট দোয়ার আমলটি করতে পারেন, টাকা পয়সা ধন দৌলত চতুর্দিক থেকে আসতে থাকবে ইনশাআল্লাহ। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসেছিলেন। অতঃপর একজন সাহাবী তখন একটি দোয়া পাঠ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতে পেলেন। অতঃপর অন্যান্য সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক সাহাবী যা পাঠ করেছে তা হলো ইসমে আজম, এখন সে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করে দিবেন, তার সমস্ত চাওয়া পূরণ হবে। সুবহানাল্লাহি বিহামদি। এমন একটি দোয়ার কথা আপনাদেরকে বলে দিব, মাত্র 11 বার যদি দোয়াটি পাঠ করতে পারেন, জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করবেন, কখন করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি যে কোনো সময় আপনারা করতে পারেন, শুধুমাত্র 3টি সময় ব্যতীত কোন 3টি সময় এই আমল করা যাবে না তাও আমি বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি এই আমলটি কিভাবে করবেন? এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে গোসল করে নিতে হবে। গোসলের 3টি ফরজ রয়েছে যা আমরা সকলেই জানি। 1 নম্বর ফরজ হলো কুলি করা, 2 নম্বর ফরজ নাকে পানি দেওয়া, 3 নম্বর ফরজ সমস্ত শরীর ধৌত করা। এইভাবে গোসল করে নেবেন। এইভাবে গোসল করিলে পবিত্রতা অর্জন হবে, ওযু হয়ে যাবে, নতুন করে ওযু করতে হবে না। আপনি এইভাবে গোসল করার পরে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন, সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি ঠিক এভাবেই করিবেন। এইভাবে নিয়ত করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ত শুনেই খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব এইভাবে নিয়তটি করার চেষ্টা করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়িতেছি। ব্যাস এইভাবে নিয়তটি করা শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি আপনারা যেভাবে উঠিয়ে থাকেন ওইভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে মা ও বোন বুকের উপর বাঁধবেন। দিনী ভাই ও বাবারা নাভি বরাবর হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানাটি পাঠ করবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা একবার পাঠ করে তাউজ এবং তাসমিয়া একবার করে পাঠ করবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে মুহাব্বতের সাথে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ চমৎকার দোয়া আছে, যদি দোয়াটি পারেন অবশ্যই একবার পড়ে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা একবার সই শুদ্ধ করে মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতবার একবার আমিন বলবেন, আমিন। অতবার বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি এই দোয়া না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে দোয়াটি যদি পারেন একবার পাঠ করিবেন, না পারলে কোনো সমস্যা নেই, পাঠ করতে হবে না। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার। চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ সহি শুদ্ধ করে এইভাবে একবার পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর দোয়ায়ে মাশহুরা একবার সৃষ্ট করে এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম অতঃপর ডান থেকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজকে পরিপূর্ণ শেষ করে নেবেন ইনশাআল্লাহ নামাজ শেষ করে সেখানেই বসে থাকবেন সেখান থেকে উঠবেন না সম্মানিত দিনী ভাই বোন বসে একটি ইস্তেগফার পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এইভাবে এই ছোট্ট ইস্তেগফারটি 11 বার সৈশুদ্ধ করে অন্তর থেকে মোহাব্বতের সাথে 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহকে ক্ষমা করে দেন ওই বান্দার রিজিকের পথকে প্রশস্ত করে দেন অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত ওই বান্দা থেকে দূর করে দেন সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ রাসূল বলেন ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন অতএব এই ইস্তেগফারটি মহব্বতের সাথে ও গুরুত্বের সাথে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম 11 বার এই ইস্তেগফারটি পাঠ করিবেন কেননা এই ইস্তেগফারটি অত্যন্ত দামি পবিত্র কোরআনেও এই ইস্তেগফারটি নাজিল করা হয়েছে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার অতঃপর একটি দরুদ পাঠ করিবেন এই দরুদটি আপনারা পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দরুদটি 11 বার পাঠ করিবেন দরুদটি যে ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন আর এই রহমত কি আমরা অনেকেই জানি না যার কারণে দরুদও আমরা পাঠ করি না সম্মানিত দিনী ভাই বোন অনেক সময় দেখবেন হঠাৎ করে অনেক বড় বিপদের মুখ থেকে আপনি ফিরে আসেন আল্লাহ পাক আপনাকে ফিরিয়ে দেন ধরেন আজকে আপনি গাড়িতে অ্যাক্সিডেন্ট করবেন কিন্তু দরুদ পাঠ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদ থেকে আপনাকে হেফাজত করিবেন এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি রহমত সম্মানিত দিনী ভাই বোন বড় বড় 10টি বিপদ থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন যেখানে আপনার কোনোই ক্ষমতা নেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনাকে সেই বিপদের মুখ থেকে ফিরিয়ে আনবেন ধরেন আপনি রাস্তা দিয়ে চলছেন চলার পথে একটি গাড়ি ধাক্কা লেগে আপনি প্রায় মারা যেতেন গাড়ির ধাক্কা লাগবে এমন অবস্থা থেকে আপনি ফিরে এসেছেন বুঝে নেবেন এটা আপনি আসতে পারেননি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে টান দিয়ে আপনাকে ফিরিয়ে এনেছেন এটাই হলো রহমত এমন এমন 10টি রহমত আপনাকে দান করা হবে ধরেন আপনার বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে যাবে কিন্তু কেউ একজন তা দেখে ফেলেছে আগুন লাগতে দেয়নি আগুনকে নিভিয়ে ফেলেছে এটা হলো আল্লাহ পাকের রহমত এমন 10টি রহমত যদি আপনি পেয়ে যান মাত্র একবার দরুদ পাঠ করে কি সমস্যা যদি 10 বার এই দরুদ পাঠ করেন এমন 100টি রহমত আপনি পেয়ে যাবেন 11 বার পাঠ করলে 110টি রহমত আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন শুধু তাই নয় এই দরুদটি একবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের 10টি আশাকে পূরণ করে দিবেন আপনি যদি 11 বার দরুদটি পাঠ করেন তাহলে 110টি মনের আশাকে পূরণ করে দিবেন সুবহানাল্লাহি বিহামদি শুধু তাই নয় দরুদটি একবার পাঠ করলে আপনাকে 10টি নেকি দান করা হবে তাহলে 11 বার
পাঠ করলে 110টি নেকি দান করা হবে। শুধু তাই নয়, এই দুরূদ একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টি গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। যদি 11 বার পাঠ করেন তাহলে 110টি গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও আপনি যখন দুরূদ পাঠ করেন, দুরূদ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা চলে আসেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতা দুজন আপনার দুরূদগুলোকে একটি পবিত্র কাপড়ের মধ্যে পেঁচিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরেন এবং আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার পরিচয়, আপনি কোথায় আছেন, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, আপনাকে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই দুরূদটি 11 বার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দুরূদটি 11 বার পাঠ করার পরে একটি দোয়া পাঠ করিবেন, যে দোয়াকে বলা হয় ইসমে আজম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। অতঃপর একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দোয়া পাঠ করিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে তা ভেসে ভেসে আসছিল। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শুনে অন্যান্য সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা রে, অমুক সাহাবী ইসমে আজম পাঠ করেছে, এখন সে যা চাইবে তাই পাবে, তার সমস্ত চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আর সেই ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আরো একবার এই ইসমে আজমটি পাঠ করছি, আপনারা একটু একটু করে বাংলায় লিখে রাখুন অথবা মুখস্থ করে নেবেন, সহজ হবে বিষয়টি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজমটি 11 বার পাঠ করিবেন এবং সকাল সন্ধ্যায় এই ইসমে আজমটি পাঠ করার চেষ্টা করিবেন 11 বার করে। ইসমে আজমটি পাঠ করা শেষ করে একটি দুরূদ পাঠ করিবেন, আর তা হলো দুরূদে ইব্রাহিম। দুরূদে ইব্রাহিম সহি শুদ্ধ করে মহাব্বতের সাথে একবার পাঠ করিবেন। অতঃপর দোয়া মোনাজাত করিবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, আপনার চাওয়াকে পূরণ করে দিবেন। আপনার সমস্ত কিছু চাওয়া শেষ করে বলবেন, ইয়া আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল করে নিন। বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে আপনি মোনাজাত শেষ করবেন। মোনাজাত শেষ করে একবার একটি দুরূদ পাঠ করিবেন, যে দুরূদ পারেন সেই দুরূদ একবার পাঠ করিবেন, অতঃপর সেই স্থান থেকে উঠে যাবেন। এইভাবে আমল করলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে। যা চাইবেন সঙ্গে সঙ্গে মহান মালিক তা আপনাকে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একনিষ্ঠতার সঙ্গে বিশ্বাসের সাথে একবার আমলটি করে দেখেন। সম্মানিত দিনী ভাই বোন, কোন 3টি সময় এই আমলটি করতে পারবেন না তা জেনে রাখুন। 1 নম্বরের সময় হলো সূর্য যখন উদিত হয়, সূর্য ওঠার সময় এই আমলটি করতে পারবেন না। 2 নম্বর, সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, যাকে ঠিক দুপুর বলা হয়,
এমন সময় এই আমলটি করতে পারবেন না। সূর্য হেলে গেলে আবার এই আমলটি করতে পারবেন। 3 নাম্বার, সূর্য যখন অস্তে যায়, সূর্য যখন ডুবে যায়, তখন এই আমলটি করতে পারবেন না। এই 3টে সময় ব্যতীত আপনি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই আমলটি করতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। বলা তো চায় না কার দোয়া কখন কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।